আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মাজারুল ইসলাম চৌধুরী। আজকে আপনাদের সাথে আলোচনা করব যৌতুকের মিথ্যা মামলা দায়ের করা হলে আসামি পক্ষ কী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। সাধারণত দেখা যায় পারিবারিক অমিল দেখা দিলে অথবা ওয়াইফ ঝগড়া করে বাবার বাড়ি চলে গেলে ওয়াইফ নিজের বুদ্ধিতেই হোক অথবা পরিবারের সদস্যদের পরামর্শতেই হোক হাজব্যান্ডের বিরুদ্ধে একটি যৌতুক মামলা দায়ের করে দেয়। এবং আরও আশ্চর্যের বিষয় হচ্ছে মিথ্যা যৌতুক মামলায় স্বামীর পাশাপাশি স্বামীর পরিবারের সদস্যদেরকেও অভিযুক্ত করার চেষ্টা করা হয়। যেমন স্বামীর বাবা মা, ভাই বোন, ওনাদেরকেও অভিযুক্ত করার চেষ্টা করা হয়। কিন্তু স্বস্তির বিষয় হচ্ছে বিজ্ঞ আদালত অপ্রয়োজন মনে করলে স্বামীর বাবা, স্বামীর ভাই বোন ওনাদের বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেন না। এটি একটি স্বস্তির বিষয়। নইলে দেখা যেত মামলা দায়ের করা হয়ে গেলেই স্বামীর বাবা, স্বামীর ভাই বোন ওনাদেরকে বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে জামিন নিতে হতো, যেটি আমাদের সমাজে অনেকটাই সম্মানহানি হয় এবং ওনাদেরও হ্যারাসমেন্ট হতে হয়। মামলা দায়ের হওয়ার পর যৌতুকের মামলায় সাধারণত সমন দেওয়া হয়। সমন জারি হয়ে আসার পর ওয়ারেন্ট দেওয়া হয়। সমন হচ্ছে আদালতের নোটিশ, যার মাধ্যমে আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থিত হতে বলা হয় অথবা বিজ্ঞ আদালতে ডাকা হয়। আমি খুব সহজভাবে বলার চেষ্টা করছি, তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন আপনারা ভিডিওতে কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমাকে ওইখানেও মেসেজ করতে পারেন। যৌতুকের মামলা সাধারণত কোর্টে দায়ের করা হয়। যৌতুকের মামলা হওয়ার আশঙ্কা থাকলে কি করবেন? যৌতুকের মামলা হওয়ার আশঙ্কা থাকলে আপনারা প্রথমেই স্থানীয় আমলি আদালতে খোঁজ নেবেন আপনার বিরুদ্ধে যৌতুকের মামলা হয়েছে কিনা। স্থানীয় আমলি আদালত বলতে বোঝায়, আচ্ছা আমি এত বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনারা যদি কেউ বুঝতে না পারেন ভিডিওতে কমেন্ট করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমাকে মেসেজ করতে পারেন। তো যৌতুকের মামলা দায়ের হওয়ার আশঙ্কা থাকলে প্রথমে আপনাদেরকে স্থানীয় আমলি আদালতে দেখতে হবে আপনাদের বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের হয়েছে কিনা, অথবা খেয়াল রাখতে হবে কোর্ট থেকে বাসায় কোনো নোটিশ আসছে কিনা, কোনো সমন আসছে কিনা, কোনো চিঠি আসছে কিনা। আরেকটি বিষয় বলে রাখি, কোর্ট থেকে যদি যে কোনো বিষয়ে কোনো চিঠি আসে আপনারা ওই চিঠিটা অবশ্যই গ্রহণ করবেন। আপনারা অনেকে ভাবতে পারেন আমি চিঠি গ্রহণ করব না তাহলে কোনো সমস্যা নেই, আসলে বিষয়টি তা না। আপনারা চিঠি গ্রহণ করেন আর না করেন, আপনারা চিঠি গ্রহণ করলে যা হতো চিঠি গ্রহণ না করলে তাই হবে। কিন্তু যদি আপনারা চিঠি গ্রহণ করতেন তাহলে আপনাদের বিরুদ্ধে কি অভিযোগ দায়ের করা হয়েছে অথবা কি সম্পর্কে চিঠি এসেছে এই বিষয়টা আপনারা জানতে পারতেন, আপনাদের কাছে ইনফরমেশন থাকতো। কিন্তু যদি আপনারা চিঠি গ্রহণ না করেন তাহলে আপনাদের কাছে কোনো ইনফরমেশনই থাকে না, অথচ আপনারা চিঠি গ্রহণ করলে যা হতো চিঠি গ্রহণ না করলে তাই হবে। আচ্ছা, এরপরে আপনার বিরুদ্ধে যদি মামলা হওয়ার আশঙ্কা থাকে এবং আপনি যদি আপনার স্ত্রীর গায়ে হাত তুলে থাকেন অথবা মারধর করে থাকেন তাহলে আপনার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হতে পারে। থানায়ও হতে পারে, কোর্টেও হতে পারে। এক্ষেত্রে আপনাকে থানায় এবং কোর্ট দুই জায়গাতেই খবর রাখতে হবে আপনার বিরুদ্ধে নারী শিশুর মামলা হয়েছে কিনা। আর যদি সত্যিই আপনার ওয়াইফের গায়ে হাত তুলে থাকেন, মারধর করে থাকেন, তাহলে একটি শাস্তিযোগ্য অপরাধ তো করেছেনই, এক্ষেত্রে আপনি যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যেতে পারেন। আর সুতরাং গায়ে হাত তোলা, মারধর করা থেকে বিরত থাকতে হবে। এবং এই ক্ষেত্রে যদি আপনি অ্যারেস্ট হন আপনি খুব সহজে জামিনও পাবেন না যদি সত্যি মারধর করে থাকেন। আরেকটি বিষয় হচ্ছে যৌতুকের মামলা দায়ের করা হলে যৌতুকের মামলার পাশাপাশি একটি দেনমোহরের মামলাও দায়ের করা হয়। তো যৌতুকের মামলা হচ্ছে আপনি অথবা আপনি এবং আপনার পরিবারের লোকজন আপনার স্ত্রীর কাছে যৌতুক চেয়েছেন, টাকা চেয়েছেন, এর জন্য আপনাদের শাস্তি হওয়ার জন্য মামলা দায়ের করা। যৌতুকের মামলা দায়ের করা হয় আপনাদের শাস্তি হওয়ার জন্য, যৌতুক চাওয়ার অপরাধের জন্য শাস্তি হওয়ার জন্য মামলা দায়ের করা হয়। আর দেনমোহরের মামলা দায়ের করা হয় আপনি বিয়ের সময় যেই টাকা কাবিন দিয়েছেন ওই কাবিনের টাকা আদায়ের জন্য দেনমোহরের মামলা করা হয়। সুতরাং যৌতুকের মামলা দায়ের করা হয় শাস্তির জন্য আর দেনমোহরের মামলা দায়ের করা হয় টাকা আদায়ের জন্য, দেনমোহরের টাকা আদায়ের জন্য। অনেকে আবার জিজ্ঞেস করে থাকেন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, আমাকে কোর্টে আসতে হবে কিনা। আপনার বিরুদ্ধে যদি মামলা দায়ের হয়ে থাকে আপনাকে অবশ্যই কোর্টে আসতে হবে। যদি কোর্টে না আসেন ওয়ারেন্ট হয়ে যাবে, পুলিশ বাসা থেকে ধরে নিয়ে আসবে। অর্থাৎ মামলা দায়ের করা হলে অবশ্যই আপনাকে কোর্টে আসতেই হবে।
আর যদি না আসেন তাহলে হয় পালিয়ে থাকতে হবে অথবা আপনাকে পুলিশ ধরে নিয়ে আসবে। এখন বলি যৌতুকের মামলার শাস্তি কী। আপনার বিরুদ্ধে যৌতুকের মামলা যদি প্রমাণ হয় তাহলে সর্বোচ্চ 5 বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বনিম্ন 1 বছরের কারাদণ্ড বা 50,000 টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে। এখন বলি কেউ যদি যৌতুকের মিথ্যা মামলা দায়ের করে তার শাস্তি কী। কেউ যদি যৌতুকের মিথ্যা মামলা দায়ের করে মামলাকারীর 5 বছর কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা বা উভয়দণ্ড হতে পারে। এই ছিল যৌতুকের মামলার বেসিক বিষয়গুলো। আপনাদের যদি আরও কিছু জানার থাকে আপনারা ভিডিওতে কমেন্ট করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমাকে ওইখানেও মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।